নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা মঙ্গলের সঞ্চার এবং বৃষ রাশিকে নিয়ে। এবার মঙ্গল নিচস্থ হচ্ছে 3 মার্চ 2025 এবং তার কর্কট রাশিতে এই অবস্থান কন্টিনিউ করবে 7 জুন পর্যন্ত। এই যে 2 মাস 4 দিন প্রায় সময়, এই সময় কিন্তু যথেষ্ট একটা সময়, মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো একটা সময়। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষর ক্ষেত্রে দ্বাদশপতি সপ্তমপতি তিনি হচ্ছেন বৃষ। এই সপ্তমপতি দ্বাদশপতি তৃতীয় নিচস্থ হচ্ছেন, ফলে বেশ কিছু ঘটনা এটা কিন্তু আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যম কাজ করতে দেখতে পাওয়া যাবে, প্রচেষ্টা কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রচেষ্টা উদ্যম যতটা থাকবে তাকে বাস্তবায়িত করবার প্রয়াস সেটা কিন্তু কিছুটা কম থাকবে। অর্থাৎ মনের মধ্যে ইচ্ছে আগ্রহ এটা করেই ফেলবো, কালকে থেকেই কাজ করতে শুরু করব, এই মানসিকতা যতটা থাকবে তাকে রূপায়িত করবার জন্য এনার্জি লেভেল তার কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। মঙ্গল নিচস্থ হওয়া মানেই কালপুরুষের এনার্জি লেভেল কিন্তু কমে গেল। তার মধ্যে বৃষ পৃথ্বী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি। বৃষর এনার্জি লেভেল কমলে সে কিন্তু অলস হয়ে পড়ে, বৃষ কিন্তু তখন ঝিমিয়ে পড়ে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে, আপনার স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য সমৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী দীর্ঘদিন ধরে কোনো একটা কাজের চেষ্টা করছিলেন, কিন্তু সেই কাজটি বাস্তবায়িত হচ্ছিল না, বারবার চেষ্টা করেও সেটাকে রূপায়িত করা যাচ্ছিল না। এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন বৃষর স্বামী বা স্ত্রী। তৈরি হবে প্রকটভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা। আমরা জানি বিদেশ যাত্রার অন্যতম বড় যোগ হলো দ্বাদশপতি যখন তৃতীয় অবস্থান করে, সেই অবস্থায় সৃষ্টি হয় বিদেশ যাত্রার সংযোগ। বিদেশ যাত্রা এবং প্রমিনেন্ট বিদেশ যাত্রা, বিদেশ যাবই এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন যে বিদেশ যাচ্ছে কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তির ক্ষেত্রে বৃষ কিন্তু কিছু ডিসিশন নিতে পারবেন। বেশ কিছু মানুষ এই মঙ্গল তৃতীয় থাকার কারণে তার জীবন থেকে দূরে সরে যাবে। তৃতীয়ভাবে মঙ্গলের স্থিতি মায়ের স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুটা বিপজ্জনক। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং আপনার পকেটের ওপর বেশ খানিকটা চাপ সেটা কিন্তু পড়তে পারে। খেয়াল রাখবেন যদি আপনার মেডিক্লেম বা অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটাকে কিন্তু প্রপার ওয়েতে রিনিউ করে রাখতে হবে। তৃতীয়ভাবে দ্বাদশপতি মঙ্গলের নিচস্থ অবস্থান এটি কিন্তু নির্দেশ করে কোনো আগুন বা উত্তপ্ত কোনো জিনিসের কারণে বাড়ির কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আপনার বাড়ি নিয়ে আগুন, ইলেকট্রিক ইত্যাদি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব প্রোটেক্টেড এবং কশাস থাকার চেষ্টা করতে হবে। কম্পিটিশন থাকবে, হাতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বৃষর ক্ষেত্রে রয়েছে। ক্রিকেট যারা খেলেন, যারা ব্যাডমিন্টন খেলেন, যারা টেনিস খেলেন, যারা শুটার, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হাতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কারণ দ্বাদশপতি ক্ষতির কারক গ্রহ, সে অবস্থান করছে তৃতীয় নির্দেশ করে হাত, তৃতীয় নির্দেশ করে আমাদের চেস্টের এই অংশটি, আমাদের কণ্ঠনালী, এগুলি কিন্তু তৃতীয় ভাব ইন্ডিকেট করে। তাই সাবধান হতে হবে। শত্রুদের অ্যাক্টিভিটি অল্প বিস্তর বাড়বে, কারণ এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ভাবের উপর। তবে শত্রুরা যে মারাত্মক ক্ষতি করতে পারবে তা কিন্তু একেবারেই নয়। নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির অল্প বিস্তর সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার মতো কোনো কারণ কিন্তু নেই। তৃতীয় ভাবস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার নবম ভাবের উপরে পড়বে। এই সময় কিন্তু আপনার থেকে বংশমর্যাদায় একটু কম রয়েছেন এমন কোনো মানুষের সঙ্গে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা, প্রেমের এগিয়ে যাওয়ার একটা সংযোগ, এগুলো দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ, তাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়বে এবং নিজের প্রেম, বিবাহ ইত্যাদিকে বাস্তবায়িত করবার একটা চেষ্টা, জীবনে প্রেম নিয়ে আসার আরেকটা প্রয়াস সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবের উপরে, সেখানে কিন্তু রাহুর মুভমেন্ট একটা আমরা দেখতে পাবো এবং যত 7 জুনের দিকে মঙ্গল এগিয়ে যাবে ততই কিন্তু রাহু মঙ্গল কম্বিনেশন সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই কম্বিনেশন অবশ্যই ডিস্টার্ব ক্রিয়েটিং এবং নিজেকে যত্নে রাখতে হবে। কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। মঙ্গলের সঞ্চারের পুরো সময়টা যে এরকম হতে চলেছে তা কিন্তু একেবারেই নয়। খেয়াল রাখতে হবে রাহু 18ই মে কুম্ভে প্রবেশ করছে। এই 18ই মে থেকে 7ই জুন এই সময়টি কিন্তু
বেশ বিপজ্জনক। পরিবেশ পরিস্থিতি অল্প বিস্তর প্রতিকূল হয়ে উঠতে পারেই, কিন্তু সেই প্রতিকূলতা অতিক্রম করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। অস্থিরতা কাটিয়ে উঠবার চেষ্টা এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা এইটাও অবশ্যই আপনাকে করতে হবে। মঙ্গলের এই তৃতীয়ভাবে অবস্থানের কারণে বেশ কিছু কমিউনিকেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষ কিন্তু আপনাকে প্রতারিত করবার একটা চেষ্টা সেটাও করতে পারেন। এই বিষয়টিও আপনাকে যথেষ্টই খেয়াল রাখতে হবে। সুতরাং মঙ্গল কর্কটে আসছে, এর ফলে বৃষের জীবনে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃষ অ্যাক্টিভ হয়ে উঠবেন, বৃষ উদ্গ্রীব হয়ে উঠবেন, কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলোকে বাস্তবায়িত করবার জন্য আরেকটু এনার্জি লেভেল এটাও কিন্তু দরকার হবে। সুতরাং বৃষকে আরেকটু ব্যালেন্সড হওয়ার চেষ্টা করতে হবে। মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলকে আরেকটু বুস্ট আপ করবার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। বগলামুখী স্তোত্র পাঠ এটাও কিন্তু মঙ্গলের জন্য অত্যন্ত শুভ এবং কার্যকরী। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি,
তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ফিরে আসা যাক আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন রূপলেখা সাহা, ডেট অফ বার্থ 15/1/2006, সময় 8টা 28 AM, প্লেস অফ বার্থ কলকাতা। আমার কোন লাইন নিয়ে এগোনো উচিত পড়াশুনোতে? চাকরির যোগ আর বিয়ের যোগ কবে? নিকটে কোনো ফাড়া বা বাধা থাকলে বলুন। প্রথমেই তোমার শেষ প্রশ্নের উত্তর দিয়ে রূপলেখা, ফাড়া বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় বিষয়টি হলো কমিউনিকেশন রিলেটেড স্টাডি তোমার জন্য বেটার। সেটা MBA হতে পারে, জার্নালিজম হতে পারে, এই ধরনের সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনো করতে পারো। এছাড়াও আইন নিয়ে পড়াশুনো করার যোগ তোমার কুণ্ডলিতে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। চাকরি অপেক্ষা সেলফ প্রফেশন তোমার জন্য বেটার। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা 2032 থেকে 2034 পর্যন্ত। আর বিয়ের কথা নিয়ে এখনই এই বয়সে ভাবার দরকার নেই, নিজের ক্যারিয়ারে একটু এস্টাবলিশড হওয়ার পরে বিয়ের দিকে এগোনো যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।